ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি দোয়া বা আমল নিয়ে আলোচনা করব। রোগ মুক্তির জন্য হযরত আইয়ুব আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন। মহান আল্লাহর অনেক বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এই নিয়ামতের কদর অনুধাবন করা যায় না। রোগ থেকে পরিত্রাণের জন্য মানুষ সারা জীবনের অর্জিত সব সম্পত্তি দিয়ে দিতে রাজি হয়ে যায়। শরীর অসুস্থ থাকলে মনও অসুস্থ হয়ে যায়। এছাড়া ইবাদতের জন্য দেহ ও মন সুস্থতা জরুরি। সুস্থ থাকতে আমাদেরকে যেসব দোয়া ও নিয়ম মেনে চলা অতীব জরুরি। হযরত আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধুবান্ধব, সন্তান সন্ততি সবাই দূরে সরে যায়। অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধ ধনসম্পদ, সহায় সম্পত্তি, দালানকোঠা, যানবাহন, চাকর নকর সবই দান করেছিলেন। অসুস্থ হওয়ার পর সব কিছুই তার শেষ হয়ে যায়। এই অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকে পূর্বের ন্যায় সব কিছুই ফিরিয়ে দেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত। আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। এই দোয়াটি আমরা নিজেরা আমল করব এবং অন্যদের শেয়ার করব। আল্লাহুম্মা আমিন।